আপনারা কাছে বিনম্রভাবে অনুরোধ করিয়ার আজকের এই ভিডিওটা কেউ শেয়ার না করিয়া যাইবা না। আপনারা ও স্ক্রিনও যে মহিলারা দেখতে পাইতরা, এই মহিলা 3 বছর থাকি লইয়া এইভাবে অসুস্থ এক জায়গা আটকাইল। তানোর স্বামীয়ে চিকিৎসা করানির লাগি যতটুক টাকা পয়সা তানোরাই আসলো সব চিকিৎসার তলে ব্যয় করে লিছইন, কিন্তু এখনও মহিলাই সুস্থ হয়েছেন না। লাস্ট পর্যন্ত স্বামীর যেটা সম্পদ আসলো, জাগা জমিন যেটা আসলো, ওটাও বিক্রি করিয়া চিকিৎসা করাইছেন। লাস্ট তান চিকিৎসা করানির লাগি গেছেন নিগ্রিমস। এখানেও গিয়ালে তানতে কইছে যে গুয়াহাটিত যাবার লগে। বর্তমানে তান কোনো টাকা পয়সা নাই, কোনো জাগা জমিনও নাই যে বেচিয়া যাইতা, সব কিছু অলরেডি বেচিয়া আসছেন তান। আর বর্তমানে যে গড়ও তান রইতরা, এই গড়টাও মানুষে ব্যবস্থা করিয়া দিছেন, ওখানেও রইতরা। তো আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ হইল গিয়া আপনারা সব এই মহিলার সাহায্য করিয়া যাইবা। আপনার কাছে যদি 1 টাকা বা 10 টাকা দেওয়ারও সামর্থ্য থাকে, আপনি 1 টাকা বা 10 টাকা দিয়েও সাহায্য করিয়া যাইবা। আপনি যদি 1 টাকা 10 টাকা করে দেন, আমরা লক্ষ লক্ষ ভিউয়ার্স সকল আসেন, ফলোয়ার্স সকল আসেন, সবে যদি 1 টাকা 10 টাকা করে দিলেন দেও প্রচুর টাকা হয়ে যাব, তার চিকিৎসার টাকা হয়ে যাব। তো সবার কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনারা সবে তানতানরে সাহায্য করবা। তানতানোর ফোনপে, স্ক্যানার, গুগল পে সব কিছু দেওয়া আছে। এই ফোনপে বা স্ক্যানার যেটা দেওয়া হয়েছে এটা এই মহিলার স্বামীর। আপনারা এই নাম্বারে ফোন করিয়া তানতানোর কাছ থেকে বিস্তারিত জানতে পারবা বা খবরাখবর লইতে পারবা। আর এই মহিলার কিতা বেমার হয়েছে না হয়েছে তা আপনারা আগে সম্পূর্ণ ভিডিও দেখতে পাইবা। এই মহিলার বাড়ি পড়ছে গিয়া রামকৃষ্ণনগর সমষ্টির আনিপুরের মোহনপুর গ্রাম। তো অত দূর এখান থেকে তাই আমরা অফিসে হওয়া সম্ভব না। এক তো মহিলা সিরিয়াস অবস্থা, সব সময় মানে শুয়াইলতা হন। আর আমরাও এখান থেকে যাওয়া সম্ভব হয়েছে না, যার কারণে আমরা রাতাবাড়ির এক বাইরে দিয়া ওখান থেকে ভিডিওটা বানাইয়া আমরা আনানি লইছি। আপনারা আগে দিয়ে দেখতে পাইবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি আজকে বরাককণ্ঠ খৈরুল ভাইয়ের নির্দেশে আমি আমাদের রাতাবাড়ি সমষ্টির ডলুগাং মোহনপুর অঞ্চলও আমি আইছি। প্রত্যন্ত একটা অঞ্চল, সব মানুষ এখানে কৃষিজীবী, ফেট খামারের মানুষ। আরলা একটা আজকে এমন এক পরিবারও আমি আইছি, আপনারা আমার ভিডিওতে আপনারা দেখতে পারবা। আমি এখানে আইয়া নিজের মানে যে অবস্থা দেখছি একজন মহিলা মানুষের অবস্থা দেখে আমার নিজের বরদাস্তান না কিতা কইতাম বাইয়ান দেশের বাইয়ান্তর কাছে। আমি প্রথমে হাত জোড় করি একটা কথা কইতাম চাই, আর দেখুন মানুষ মানুষের জন্য, জীবনের জন্য প্রত্যেকে চায় একটু সহানুভূতি। আমরা হোটেলও গেলে 100-150 টাকা এমনি করছিলাই। আজকে মানুষ একজন 3জন 60 জনের একটা সুখের সংসার আছে। এই সুখের সংসার আজকে বাঙ্গিয়া তান একজনের, আমি বাইরে কইমো আমার সামনে আবার লাগে, তান 3টা বাচ্চা লইয়া আসন জীবনযাপন কতটা খুব কষ্ট হয়। আর তার স্ত্রী বর্তমানে যখন আপনারা মৃত্যু সজ্জায়, আমার ভিডিওর সামনে আপনারা একটা বার্তা, তার টোটাল যতটুকু সম্পদ আছিল টোটাল সম্পদটা তার স্ত্রীর তলে তাই খরচ করে লিছেন। বর্তমানে যে গড় দেখা বার্তা, এই গড় সম্পূর্ণ মানুষের দেওয়া, জায়গাও মানুষের দেওয়া, তার বিটা মাটি সম্পূর্ণ শেষ করে লিছেন বেশিয়া। আমি প্রত্যেকের কাছে আজ জোর করিয়া কইমু, দেশ বিদেশের বাইন যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা, আপনারা আন্না ভারই 10টা টাকা করিয়া আমি স্ক্যানার ফোনপে নাম্বার এখানে দিব। আপনারা মানবিক খাতিরে আপনারা এই মহিলারে সাহায্য করিয়া যাইবা। দেখুন এখনো 25 থেকে 26 বছর বয়স হইব এই মহিলা, তার সম্পূর্ণ জীবনটা আগে দিয়ে রয়েছে। প্রত্যেকে দেখো কত সুন্দর দুনিয়া দেখতরা। মহিলা 3 বছর তাই ঘরের মাঝে, তার অবস্থা দেখে আমার বাসা মানে আমি আড়াই লিছি কিতা আপনারা কইমু। যদি আপনারা সাহায্য করতে পারেন, এক একটা শেয়ার মারবা, বুঝছেন, এক একটা শেয়ারও আপনারা সওয়াবের ভাগিদারি হইবা। আমরা হোটেলও গেলে 100-150 এমনি খরচ হয়ে যায় ভাই এনেক। আর এই ধরনের নেক কাজও আমি মিনতি করি কইয়ার দেন, আপনারা নেক কাজও এই মহিলার সাহায্য করুন। এই মহিলারে আবার জীবন ফিরিয়া যেতে সবে দোয়াও করবা লগে আর আর্থিকভাবে সাহায্য করবা। আমি তান স্বামীর এখন ডাক দিব, তোরা তান কাছ থেকে কিছু শুনিলেন তান লইয়া। আমি তো এই রুগী লইয়া বড় কষ্ট করি 3 বছর থেকে। আর যেটা আমার জায়গা তুমি না আসলো সারা আমি কুয়াই দিয়েছি। এখন আর অস্তিত্ব নাই যে ফিরিয়া ওষুধ করতাম, তো কারণে আপনাদের সারারে খুঁজি আর আমার সাহায্য তোলা করো। ও কুটি কুটি করো তা লইয়া কষ্ট করি। আর জায়গা আমি সব কুয়াই লিয়েছি, আমি তো খুঁজি আর আমি আইতাম না আসলো। আমি আমার ওভারও লাগার কারণে গিয়ে আমি আইছি ভিডিও, আমি সাহায্য করো। তাই পুরা তান বাঙ্গি গেছেন, আমি তো আপনারা বুঝতরা। আর মানুষ কোন সময় ক্যামেরার সামনে আয়
মানুষ ক্যামেরার সামনে অসময় তাই যেন তার যাওয়ার আর কোনো রাস্তা নাই, আগে দিও নাই পিছিয়ে দিও নাই। আমরা গরুয়া কথা একটা আছে যেন ভেরো ফিট লাগি গেছে, ওই সময় মানুষ ক্যামেরার সামনে আয়। আমি তানে করি পুরো ক্লোজ করি, তানে দেখাও চাই না কারণ বর্তমান শারীরিক কন্ডিশন। আমি তানে এখন দোকান মাত মাতিবার লাগে কইমু, দেখুন তাই মাততে পারেনি, দেখি যেন বোন তোরা মাতো যায় তান জবানুবান টুটেল গেছে কি আপনারা নিজে দেখতরা। আমিও বাসা হারাই লিছি বাইন কিতা যেন কইতাম, এখানে খোয়ার মাঝে কিচ্ছু নাই। আর ভিডিওটা আমরা বরাকণ্ঠ পেজও পাইবা, আপনারা বেশি বেশি করে পাই এটা সাহায্য করবা উচ্চনি।